আসসালামু আলাইকুম। ডিআইওয়াই অ্যান্ড ডেকোর বাই মিমে আপনাকে স্বাগতম। তো আপনারা ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে আমি কি বানাবো। তো আজকে আমি বানাবো টুকরো কাপড় দিয়ে হেয়ার ব্যান্ড বা চুলের খোপা। আমি এই কাপড়গুলোকে 3.5 ইঞ্চি চওড়া করে কেটে নিব। তো তার জন্য আমি এখানে কাপড়গুলো মার্ক করে নিচ্ছি। তো আমরা যারা টেলার্সের কাজ করি তাদের কাছে কিন্তু এরকম কাপড় সবসময় থেকে যায়। তো আপনারা চাইলে কিন্তু এরকম কাপড় দিয়ে সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড বা ড্রেসের সাথে ম্যাচিং করে হেয়ার ব্যান্ড বা হেয়ার ক্লিপ যেটাই বলেন বানিয়ে নিতে পারেন। আর যারা নিজেরা কাজ করেন না, টেলার্স দিয়ে করান বা বাসায় যদি অন্য কোনো দর্জির কাছ থেকে করেন, তারাও কিন্তু চাইলে তাদের কাছ থেকে এরকম কাপড় নিয়ে আসতে পারেন। বলতে পারেন যে আমার জামার টুকরোগুলো আমাকে দিন, তারা কিন্তু আপনাকে দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কাপড়গুলো 3.5 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। এবার কাপড়গুলোর আমি জোড়া দিয়ে নিব। দেখুন আমি কাপড়গুলো জোড়া দিয়ে নিয়েছি। এবার সবগুলো কাপড় জোড়া দিয়ে মানে আমার টোটাল 4 টুকরা কাপড় ছিল, সেই কাপড়টুকু জোড়া দিয়ে আমার এখানে টোটাল 40 ইঞ্চির থেকে একটু বেশি হয়েছে। কাপড়গুলো জোড়া দেওয়ার পর শেষ যে দুই প্রান্ত আছে সেই দুই প্রান্তের মুখও কিন্তু আমি এখানে সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। তা না হলে এখানে থেকে আর কি সুতা বের হতো কাপড়ের। তো আপনাদের যাদের কাছে সেলাই মেশিন নেই তারা কিন্তু এই সেলাইগুলো হাতেও দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। এরপর আমি পুরোটা কাপড় এভাবে দুই ভাঁজ করে সেলাই করে নেব। অফ ক্যামেরায় আমি কাপড়গুলোকে দুই ভাঁজ করে সেলাই করে নিয়ে এসেছি। তারপরে এই কাপড়গুলোকে উল্টিয়ে নিতে হবে, যার জন্য আমি একটি সেফটি পিনের সাহায্য নেব। তো আপনারা যারা কাপড় উল্টাতে জানেন না তারা এভাবে আমার ভিডিওটি দেখে ভালোভাবে কাপড়টি উল্টিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কত সহজে কাপড়টিকে উল্টিয়ে নিলাম। এবার আমাদের এখানে রাবার ব্যবহার করতে হবে। তো তার জন্য আমি এখানে পুরনো রাবার ব্যবহার করছি। এখানে আমি 4 ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে নিয়েছি। তো পুরনো রাবার ব্যবহার করার কারণ হলো পুরনো রাবার যেহেতু আগে থেকে ব্যবহৃত হয়, যার কারণে রাবারটা বেশ ঢিল হয়ে থাকে। এখানে যদি আমি নতুন রাবার নেই তাহলে রাবারটা খুব তাড়াতাড়ি ঢিল হয়ে যায়, তখন আমাদের কিন্তু চুলের খোপাটাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। নতুন রাবার নিলে খুব তাড়াতাড়ি রাবারটি বড় হয়ে যাওয়ার কারণে আমাদের এই চুলের খোপাটিও বড় হয়ে যাবে, তখন কিন্তু আমাদের চুলে এই খোপা পড়তে আর ভালো লাগবে না। তো যার জন্য আমি পুরাতন ব্যবহৃত রাবার নিচ্ছি, যেহেতু এটা পুরাতন ব্যবহৃত আগে থেকেই নরম হয়ে গিয়েছে বা লুজ অনেকটা হয়ে গিয়েছে। তো এবার খুব সহজে এটা নরম হবে না, আর আমরা হেয়ার ব্যান্ডটিও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবো আরামসে। ভিডিওটিতে আপনারা লক্ষ্য করেছেন যে আমি রাবারের এক প্রান্তে সেফটি পিন লাগিয়ে সেটিকে আমি এই কাপড়ের মধ্যে দিয়ে প্রবেশ করিয়েছি, আর রাবারের অপর প্রান্তও কিন্তু আমি হাতে শক্ত করে ধরে আছি। এই কাজটা একটু সাবধানে করবেন যেন রাবারের অপর প্রান্তটিও কাপড়ের ভিতরে ঢুকে না যায়। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে রাবারটি এক প্রান্ত থেকে অপর প্রান্ত দিয়ে বের করে নিলাম। এবার আমাদের রাবারের দুই মুখ একসাথে করে সেলাই করে নিতে হবে। আপনারা চাইলে এখানে রাবারের মুখ সেলাই না করে গিটও দিয়ে নিতে পারেন, তবে গিট দিয়ে রাখলে ভিতরে একটা শক্ত হয়ে থাকে, সেজন্য আমি এখানে গিট না দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে সেলাই করার সময় কিন্তু একটা দুটো সেলাই দিলে হবে না, এখানে অনেকগুলো সেলাই দিতে হবে। আমি হয়তো আপনাদের ভিডিওতে কম সেলাই দেখাচ্ছি, কিন্তু আমি অফ ক্যামেরায় কিন্তু অনেকগুলো সেলাই দিয়েছি, প্রায় 20 থেকে 25টার মতো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়েছি। কারণ আমরা যখন চুলে রাবার ব্যান্ডটি পরবো তখন কিন্তু এই রাবারে আমাদের প্রেশার পড়বে। তো এই সুতার যদি টাইট না হয় তাহলে রাবারে প্রেশার পড়ার কারণে সুতাটি ছিঁড়ে যাবে, তখন কিন্তু আমার রাবার ব্যান্ডটি নষ্ট হয়ে যাবে। আমাদের কিন্তু এবার রাবার লাগানো কমপ্লিট। এবার আমি এই কাপড়ের যে খোলা দুই মুখ আছে সেই দুই মুখ একসাথে করে সেলাই করে নিব। আপনারা না চাইলে এটা সেলাই নাও করতে পারেন, এভাবেও রাখতে পারেন, তবে আমি যেহেতু এখানে রাবারটা চওড়ায় ব্যবহার করছি আর কি, রাবারের কাপড়টা, সেহেতু আমি এখানে সেলাই করে নিব, নাহলে দেখতে ভালো লাগবে না। আপনারা যদি আমার আগের ভিডিওটি দেখে থাকেন তাহলে দেখবেন যে আগের ভিডিওতে আমি মুখ সেলাই দেইনি, কারণ আগের ভিডিওতে আমি কাপড়ের চওড়া কম নিয়েছিলাম, যার কারণে রাবারটি ছোট ছিল, সেখানে সেলাই না দিলেও সমস্যা ছিল না, তেমন বোঝা যাচ্ছিল না। কিন্তু এটা যেহেতু আমি বেশি চওড়া নিয়েছি সেহেতু এখানে সেলাই না দিলে খুবই বাজে লাগবে বা খুব একটা ভালো লাগবে না, তাই আমি সেলাই দিয়ে নিচ্ছি।
আমার সেলাই করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর কিন্তু এখানে রাবার দেখা যাচ্ছে না, আর আমি যে রাবারের মুখটি সেলাই দিলাম সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না, কাপড়ের মাঝে ঢুকিয়ে আছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।